মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে ইয়েমেনি হুথি যোদ্ধাদের হুঁশিয়ারির কারণে। সরাসরি ইসরায়েলি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তারা জানিয়েছে, দ্রুত ইসরায়েল থেকে কার্যক্রম গুটিয়ে নিতে হবে, নইলে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। এই ঘোষণার পর থেকে ইসরায়েলের অর্থনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় অনুষ্ঠিত এক সমাবেশে হুথি নেতারা স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েলের অর্থনীতিকে দুর্বল করতে হলে বাণিজ্য ও বিনিয়োগ খাতকে টার্গেট করা ছাড়া বিকল্প নেই। তারা ইসরায়েলকে সমর্থন বা সহযোগিতা করা কোনো বিদেশি কোম্পানিকেও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ একাধিক হুথি শীর্ষ নেতা নিহত হন। এর প্রতিশোধ হিসেবে হুথি যোদ্ধারা রেড সি অঞ্চলে ইসরায়েল সম্পর্কিত একটি জাহাজে হামলা চালায়। এ ঘটনার পর আন্তর্জাতিক বাণিজ্য পথেও অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে আমদানি, রপ্তানি ও শিপিং খাতে। এই পরিস্থিতিতে ইসরায়েলি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিনিয়োগ ঝুঁকির কারণে অনেক কোম্পানি নতুন প্রকল্প পুনর্বিবেচনা করছে এবং শেয়ার বাজারেও এর নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তেল ও বাণিজ্য খাত বড় ধরনের ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে হুথিরা ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে সক্রিয় থাকলেও এবার তারা সরাসরি অর্থনৈতিক খাতকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এই হুমকি বাস্তবায়িত হলে ইসরায়েলের ভেতরে বড় ধরনের অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে, যা ব্যবসায়ীদের নিদ্রাহীন করে তুলেছে।